ক্ষমতায় এসছেন ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যা নিয়ে, নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আপনারা ক্ষমতায় এসছেন, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পশ্চিম বাংলায় 37% মুসলমান বসবাস করে। সেই মুসলমানদের পবিত্র কুরবানি, তারা যে সমস্ত পশু কুরবানি এতদিন যাবৎ দিয়ে এসছে, কংগ্রেসের সরকার ছিল 30 বছর, 34 বছর বামফ্রন্টের সরকার ছিল, 15 বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে টিএমসির সরকার ছিল, আজকে আপনি সরকারে এসছেন। হয়তো আপনাকে মুসলমানরা ভোট দেয়নি, আপনি হিন্দু ভোটেই সরকারে এসছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের একটাই কথা, পবিত্র কুরবানি নিয়ে আপনার প্রশাসনের বিভিন্ন থানার ওসিরা, হাওড়ার জেলার বাঁকড়া থেকে শুরু করে। आप भी यूट्यूबर बन सकते हो। अगर सेल्फ कॉन्फिडेंस मिसिंग है तो जूडो ऐप आपके साथ है। चैनल सेटअप, अपलोड स्टेप, टाइमिंग, कंटेंट आइडियाज और एल्गोरिथम का पूरा করে হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনার বিভিন্ন জেলা থেকে আমার কাছে অভিযোগ আসছে, এমনকি সরাসরি অনেক লোক সকাল থেকে আমার বাড়িতে চলে এসছে। হাওড়ার বাঁকড়া থেকে এসছে, হুগলি থেকে এসছে, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে এসছে, যে তারা ভীত সন্ত্রস্ত, তাদেরকে বলা হচ্ছে কুরবানি করতে দেওয়া হবে না। কোথাও কোথাও অতিরঞ্জিত ভাবে মসজিদের মাইক নামানোর কথা বলা হচ্ছে। আমি আপনাদের ওপেন এই সাংবাদিক সম্মেলনে বাংলার নবাগত দক্ষ রাজনীতিবিদ মনে করি শুভেন্দু অধিকারী, তিনি যখন বাংলার মানুষের রায়ে এই আসন অলঙ্কিত করেছেন, তেনার কাছে আমি ওপেন বলবো, আপনি পবিত্র ঈদুল জোহা, যেটা ঈদুল আজহা বলে এবং বাংলায় কুরবানি বলে, এই কুরবানি 28শে মে, 27 বা 28 যেদিনই হোক, চাঁদের মোতাবেক হয়, এটা কারো মর্জি মোতাবেক হয় না। তো 27এও যদি কুরবানি হয়, 28এও অনেকে দেয়, দুদিন ধরে অনেকের কুরবানি হয়। আমাদের পরিবারের মধ্যেও এরকম ঐতিহ্য আছে, একদিনে না করে আমরা দুদিনে করি। অনেক লোককে কুরবানির মাংস ডিস্ট্রিবিউট করতে একই দিনে অনেক সমস্যা হয়। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি নিজে দেখা করেছি, প্রসঙ্গটা তুলেছি, তিনি বলেছেন কোনো অসুবিধা হওয়ার কথা না, হবে না। কিন্তু তিনি সেই সঙ্গে একটা কথা বলেছেন, সেটা আমি মনে করি সঠিক বলেছেন। উনি বলেছেন এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, হইচই করার কিছু নেই, সাইলেন্টলি করুন এবং গোপনীয়তা বজায় রাখুন। অর্থাৎ কোনো রাস্তার ধারে যেখানে অন্য সম্প্রদায়ের মানুষেরও যাতায়াতের অধিকার আছে, তারাও সেখান দিয়ে যাতায়াত করবে, সেখানে কোনো জায়গাকে কভার করে বা ত্রিপল টাঙিয়ে বা যেভাবে হোক আড়াল করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা পশু কুরবানি দিবেন। সেটা খাসি হতে পারে, দুম্বা হতে পারে, উট হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে, সব ক্ষেত্রেই আপনারা কুরবানি দেবেন। যদি এই রাজ্যের নতুন সরকারের কোনো প্রশাসন অতিরিক্ত চামচাগিরি করতে গিয়ে যদি মুসলমান সম্প্রদায়ের গরু কুরবানি দেওয়া যাবে না এটা যদি কোনো বলে, আমি বলবো সেই সব ওসিদেরকে আপনি লিখিত বলবেন, কাউকে ডেকে চমকাবেন না, কাউকে ডেকে ধমকাবেন না, কাউকে ডেকে আপনি নির্দেশ দেওয়ার কেউ নয়। রাজ্যের যদি নির্দেশ দিতে পারে, মুখ্যমন্ত্রী দিতে পারে, তার চিফ সেক্রেটারি দিতে পারে, হোম সেক্রেটারি দিতে পারে, বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা দিতে পারে। কিন্তু আপনারা লোকাল পর্যায়ে এই জেলারও কোটি কিছু ওসি দেখছি অতিরঞ্জিত হয়ে এই সরকারের কাছে আবার নিজের নম্বর বাড়ানোর জন্য আপনারা যে রাস্তায় হাঁটছেন, আমি বলছি শুধু গোটা মুর্শিদাবাদ না, গোটা পশ্চিম বাংলার মুসলমানরা
কোন রকম ঔদ্ধত্য আচরণ করবে না, কোন রকম অমুসলিমদের প্রতি কোনো বিদ্রুপ বা কোনো প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কথা বলবে না। কিন্তু তাদের পবিত্র কুরবানি, এই কুরবানি গোটা বিশ্বের মুসলমানরা আড়ম্বনার সহিত করে, ত্যাগ, যেটা মুসলমান সমাজের এই ত্যাগের অনেক দৃষ্টান্ত রয়েছে। তাই আমি বলবো, মুসলিম ভাইরা যারা বেশি বেশি করে বিভ্রান্ত হচ্ছেন, কেউ ভয় পাচ্ছেন, কেউ বলছেন আমাদের ওসি নিষেধ করছে, কোনো সিভিক ভলেন্টিয়ার দিকে পাঠাচ্ছে, কোনো ছোট বাবুরা মাতব্বর সাজছে, আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি, আপনারও ডিউটি যে এই কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোন রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকবো না। দাদা, এখানে একটা বলছে 14 বছর বয়স এবং পারমিশন নিতে হবে ডাক্তারের কাছে। এসব বলছে অনেকে, বলছি তো 14 বছর বয়সের আইডেন্টিফাই কে করবে? বয়সের বার্থ সার্টিফিকেট কে দেবে?